জাস্টিস গাঙ্গুলি নাম না করে আজকে কার্যত প্রায় উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অভ্যর্থনা এই জন্য বলছি যে আজকেই আপনি বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি বলেছেন, এক, আপনার মুখোশ খুলে গেছে, দুই, আপনি হাজার হাজার চাকরি খেয়েছেন, এবং তিন, আপনি তৈরি থাকুন, আপনি যেখানে দাঁড়াবেন সেখানেই মুখ্যমন্ত্রী স্টুডেন্টদের নিয়ে যাবেন, তারা লড়াই করবেন। ঠিক কী বলেছেন আমরা একবার দেখে নিই। বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন, তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে। আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন, আর আপনার রায় জনগণ দেবে। তৈরি থাকুন, আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব, তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন। আপনার তো প্রথম হচ্ছে মুখোশ খুলে গেছে, কোনো মুখোশ ছিল না, সুতরাং খুলে যাওয়ার প্রশ্ন নেই। আর মমতা ব্যানার্জি শ্রদ্ধেয় রাজনীতিবিদ, তিনি এ ধরনের উত্তেজনাকর সব ডায়ালগ সংলাপ বলতে অভ্যস্ত, তার সঙ্গে সত্যি মিথ্যে মিশিয়ে দেন। উনি খেয়াল করেও দেখেননি, কারা ওনাকে বুঝিয়েছেন আমি জানি না, তার পারিষদগণ, যে আমি নাকি জজের চেয়ারে বসে বিজেপির হয়ে বিজেপিতে যোগদানের কথা বলেছি। এটা সম্পূর্ণ অসত্য কথা। খুব যদি মৃদু এও করতে হয়, মৃদুভাবেও যদি এর উত্তর দিতে হয়, তাহলে বললো সম্পূর্ণ অসত্য কথা। আর দ্বিতীয় কথা, উনি স্টুডেন্টদের নিয়ে যাবেন, আমি হাজার হাজার স্টুডেন্টের চাকরি খেয়েছি। আরে আপনারা হাজার হাজার স্টুডেন্টকে চাকরি দেননি, জোচ্চুরি করে, পরিষ্কার জোচ্চুরি করেছেন, আর ধরা পড়ে গেছেন, একের পর এক মামলায় ধরা পড়েছেন। তো আপনার পার্থ চ্যাটার্জি কেন জেলে? আপনি বার করে আনতে পারছেন না কেন? তাকে বার করে দিয়ে, দল থেকে বার করে দিয়ে বাঁচিয়েছেন, নিজেরা বেঁচেছেন, আর তারপর বলছেন আমরা কিছু জানি না। এটা কখনো হয়? আপনি মুখ্যমন্ত্রী, আপনি কিছু জানেন না আপনার শিক্ষা দপ্তরে ঘোরতর চুরি হচ্ছে? এটা হয় না কখনো। তারপর আপনারা একের পর এক মিথ্যে কথা বলিয়ে দিয়েছেন আপনাদের বিভিন্ন যে অফিসিয়ালরা ছিলেন শিক্ষা দপ্তরে, যাদের সবাই এখন জেলে। তো যে হ্যাঁ ঠিক করে হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। যখন আমি রাত্রিবেলা ওখানে কেন্দ্রীয় বাহিনী ঢুকিয়ে স্কুল সার্ভিস কমিশনের মামলাটা যখন চলছিল, রাত্রিবেলা 2টো অবধি মামলা চলছিল, 2টো অবধি আমি ছিলাম। 12:30 নাগাদ আমাকে অর্ডার দিতে হলো যে কেন্দ্রীয় বাহিনী পুরো অফিসটা ঘিরে ফেলবে এবং কেউ ঢুকতে পারবে না। ঘিরে ফেললো। পরের দিন সিবিআই গেল, হার্ড ডিস্কটা তুলে নিয়ে এলো। হার্ড ডিস্কটা তুলে নিয়ে আসার পর যখন তার একটা মাদার কপি পাওয়া গেল, পুরো করে দেখা গেল যে 52 নাকি বেশি। তো এই জোচ্চুরিটা কে করেছিল? আমি করেছিলাম না, জোচ্চুরিটা আপনি করেছিলেন। আপনি তো জোচ্চুরিকে বরাবর সমর্থন করে আসতে দেখছি। এভাবে রাজ্য চলে? রাজ্যটাকে শেষ করে দিয়েছেন, শিক্ষাটাকে। প্রাথমিক শিক্ষা তো একই ব্যাপার। গ্রামের হাটের প্রাথমিক শিক্ষা বিক্রি করেছেন ঢেড়া পিটিয়ে, টাকা নিয়ে এসে আমি বিক্রি করে দিয়েছি। এমনকি আমি গত পরশু যখন চলে আসছি কোর্ট থেকে, আমি পদত্যাগপত্র জমা দিয়ে, তখন 3-4 জন লয়ার আমার সঙ্গে দেখা করতে এলেন। তারা হেসে হেসে আমাকে বলছেন যে কী হয়েছে আমাদের এলাকায়। একটা লোক বললো আমি 4টে চাকরি কিনে নিলাম। 4টে চাকরি কিনে নিলাম মানে কী ব্যাপার? বললো যে একটা তো আমি করবো, আর 3টে বিক্রি করে দেবো, তাতে আমি যে টাকাটা দিয়েছি সে টাকাটা উঠে আসবে। মানে কীভাবে ট্রেডিং হয়েছে দেখুন। এসবগুলো উনি খোঁজও নেন না, এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেননি, কোনো দিন নেননি। উনি নিজেই একজন দুর্নীতিগ্রস্ত, সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত মানুষ। শুধু টাকা নিলে যে দুর্নীতিগ্রস্ত হচ্ছে তা তো নয়। কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ, এই অভিযোগের উত্তর মমতা দেবী আপনি আপনার দলের লোককে দেবেন যে কিভাবে এই ঘটনা ঘটলো, এর কি উত্তর আছে?